পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান বিশ্বের টপ লেভেলের আলেমগণের মধ্যে একজন। ইনি একসময় পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তখন তিনি এক বক্তব্যে বলেছিলেন যে চোরের শাস্তিমূলক রায় দেওয়ার দায়িত্ব আমার হাতে। আদালতে চোরকে হাজির করলে তার চুরি প্রমাণিত হলে তার শাস্তির রায় দেব আমি, দায়িত্ব আমার হাতে। কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে একদিনও কোনো চোরের বিরুদ্ধে বিচারের রায় প্রকাশ করার সুযোগ আমি পাইনি, কারণ চোরদেরকে আদালতে হাজির করার আগেই থানা কর্তৃপক্ষ চোরের কাছ থেকে ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়। থানার থেকেই ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়, চোরকে আদালতে হাজিরই করা হয় না। আমি তো চোরের লাগালেই পাই না রায় দিতে। বলুন, কোন দেশের থানায় যদি ঘুষ খায় আর অপরাধীদেরকে ছেড়ে দেয়, তাহলে এই দেশে ন্যায় নীতি সুবিচার বলতে কোনো জিনিসের অস্তিত্ব থাকবে? এরা কি অশিক্ষিত? পাকিস্তানের থানা কর্তৃপক্ষরা কি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিতরা ঘুষখোর হলো কেন? চোরের পক্ষপাতী হলো কেন? এমন শিক্ষা শিখেছে যেই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয় জাগ্রত হয় না। এজন্য বলেছি, এটা মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা, কোরআন শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষা বা মাদ্রাসা শিক্ষাই মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয় যে আমি কোনো অপকর্ম করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এই ভয়ে সে সকল প্রকার অপকর্ম, দুর্নীতি, জালিয়াতি থেকে বিরত থাকে। এই রকম মহান শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। এই বিষয়টা মানুষের অন্তরে জাগ্রত করার মতো কোরআনে বহু আয়াত আছে। এর মধ্যে একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার বান্দা কি জানে না আল্লাহ যে দেখেন? বলেন তো কোন মুসলমান জানে না আল্লাহ যে দেখেন? সব মুসলমান জানে। সমস্ত মুসলমান জানে এবং বিশ্বাস করে যে আমাকে সর্বাবস্থায় আল্লাহ দেখেন। তারপরও আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, বেবিচার করে, জিনা বেবিচার করে, খুন খারাপি করে, সন্ত্রাস করে, দুর্নীতি করে, জালিয়াতি করে। কোন সাহসে? কারণ আল্লাহ দেখে বিশ্বাস করে যে এই বিশ্বাসটা তার জাগ্রত নয়, বিশ্বাসটা ঘুমন্ত। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের অন্তরেও ঘুমন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেই মুসলমানও অসৎ, দুর্নীতিবাজ না হয়ে পারে না। আপনারা কি মনে করেন বাংলাদেশে কোনো মুসলমান অসৎ নাই? বাংলাদেশে কোনো মুসলমান দুর্নীতিবাজ নাই? মুসলমান মানেই তো আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস করে, তাহলে সে অসৎ হইল কিভাবে? দুর্নীতিবাজ হলো কিভাবে? তার বিশ্বাস ঘুমন্ত। আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় তার অন্তরে জাগেনি। এই জন্য মুসলমান হওয়া সত্ত্বেও সুদখোর হয়, মুসলমানও ঘুষখোর হয়, মুসলমানও মদখোর হয়, মুসলমানও গাঁজাখোর হয়। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, মাল ইহসান। এই প্রশ্নের মর্ম হল নির্ভেজাল ইবাদত কোনটা? কিভাবে আল্লাহর ইবাদত করলে ইবাদত নির্ভেজাল হবে? যেই রকমের অন্তর নিয়ে ইবাদত করলে আল্লাহর ইবাদত হবে নির্ভেজাল,
সেই রকম অন্তরের অধিকারীদের জন্য সংসারের কাজও হবে দুর্নীতি মুক্ত। নির্ভেজাল ইবাদতের জন্য যেই রকমের মন মানসিকতার দরকার, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য সেই রকমের চিন্তা চেতনার দরকার। তাই জিবরিল ফিরিস্তা যখন জিজ্ঞাসা করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যেন কেন বললেন? কারণ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে, চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। কেন দেন না? দিলেই তো আল্লাহকে দেখবে, দেখলে আর ইমানটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান গ্রহণযোগ্য হয়, আল্লাহকে দেখে ইমান আনলে ইমান গ্রহণযোগ্য হয় না। তাই দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ কি আমাদের বঞ্চিত করলেন, না ইমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন? ইমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন। এই কথাটা সকল মুসলমানের জানা থাকা দরকার। তো যদিও আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ সদা সর্বদা আমার সামনেই আছে। আল্লাহ অহরহ আমার সামনে বিরাজমান। এ মর্মে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্রই বিরাজমান। তবে এখানে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা না জানলে আবার ইমানের মধ্যে গন্ডগোল সৃষ্টি হবে। সেটা হলো, কোরআনের বহু আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ সর্বত্র বিরাজমান। রাসূলের বিভিন্ন হাদিসের দ্বারাও পরিষ্কারভাবে প্রমাণিত যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এমন একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হলো আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকতে বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়। হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি বধিরও নন, তিনি অনুপস্থিত নন। যেহেতু আল্লাহ কোথাও অনুপস্থিত নন, তাই আল্লাহ সর্বত্র বিরাজমান। তবে যে কথাটা জরুরি ভিত্তিতে আমাদের, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বুঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার, সেটা হলো কোরআনের যত আয়াতে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, রাসূলের যত হাদিসে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, সেগুলি গুণগতভাবে বলা হয়েছে। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহর গুণ, আল্লাহর দেখার গুণ, আল্লাহর ক্ষমতার গুণ, আল্লাহর সার্বভৌমত্বের অধিকারের গুণ সর্বত্র বিরাজমান। কিন্তু সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। গোটা জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা বলুন আপনারা? আসমান জমিন আরশ পাতাল সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা? কোন স্থানে ছিলেন না, স্থান ছাড়া। দেখি আপনারা এতদিন কি বিশ্বাস পোষণ করে আসলো
জগৎ সৃষ্টি করার আগে তো স্থান বলতে কিছু ছিল না, আল্লাহ ছিলেন। যখন স্থান বলতে কিছুই ছিল না, তখন আল্লাহ কোনো স্থানে ছিলেন না স্থান ছাড়া। সৃষ্টির আগে আল্লাহ যেভাবে সত্তাগতভাবে স্থান ছাড়া বিরাজমান ছিলেন, জগৎ সৃষ্টির পরেও, আসমান জমিন সৃষ্টি করার পরও, আরশ পাতাল সৃষ্টি করার পরও সত্তাগতভাবে আল্লাহ স্থান ছাড়াই বিরাজমান। কারণ সত্তা কোনো স্থানে অবস্থান করা সৃষ্টের বৈশিষ্ট্য, স্রষ্টার বৈশিষ্ট্য নয়। যে সত্তা কোনো স্থানে অবস্থান করে সেই সত্তা উক্ত স্থানের মুখাপেক্ষী হয়। বাংলা শব্দগুলি যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেন আমি এখন একটা চেয়ারে বসা আছি, তা আমার অবস্থান হলো একটা চেয়ারে, চেয়ারটা হলো আমার বর্তমান অবস্থানের স্থান। অতর্কিতভাবে যদি অজ্ঞাতসারে আমার এই দুইটা কথা রসুল বলে দিলেন, জিবরিল ফিরিস্তার প্রশ্নের জবাবে জিবরিল জিজ্ঞাসা করেছিলেন নির্ভেজাল এবাদত কোনটা। রসুল বলে দিলেন নির্ভেজাল এবাদতের মূল কথা হইল দুইটা। একটা হইল আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, দৃষ্টিশক্তির অভাবে দেখো না, আর তুমি সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। আমি যদি বিশ্বাস করি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, তাহলে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই কোন সাহসে? বিশ্বাস আমার জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। বিশ্বাস জাগ্রত না, ঘুমন্ত। কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখলেন। বলুন তো, গেটে পাহারাদার বসা থাকলে কি চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু সেই পাহারাদার যদি আপনার বাড়ির গেটে সোফায় বসে বসে ঘুমায়, পাহারাদার বসা আছে গেটে, জাগ্রত না, ঘুমন্ত, এমত অবস্থায় চোর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার বসা আছে। চোর ঢুকে কিভাবে? পাহারাদারের ঘুমের কারণে। ঠিক তেমনিভাবে আমার বিশ্বাস আছে আল্লাহ দেখে, আমি দুর্নীতি আর জালিয়াতি করি কোন সাহসে? আমার বিশ্বাস জাগ্রত নয়, ঘুমন্ত। মনের এই বিশ্বাসকে জাগ্রত করার জন্য সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখে, কোন সাহসে দুর্নীতি করব? এই মন মানসিকতা তৈরি করার জন্য শিক্ষা নাই, একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। এবার আল্লাহ আমাকে দেখেন, এই চিন্তা চেতনা জাগ্রত হলে আমার দ্বারা কোনো অপকর্মের আশঙ্কা থাকবে না। এই কথাটা বোঝাবার জন্য আরেকটি উদাহরণ দিচ্ছে। তাফসীরের কিতাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একটা ঘটনা লেখা আছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে এক সময় অপকর্ম করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল। রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল সেই খাস কামরা। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা জুলাইখা ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার পাশে তুমি পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেইটা ঢেকে। মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়, দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় আর কোনো শিক্ষার দ্বারা দুনিয়াতে জাগ্রত হয় না। এটা হলো জগতের সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। জগতের সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মুসলমানের অন্তরে এমন ভয় জাগ্রত হয় যে ভয়ের কারণে সে কোনো রকমের অপকর্ম, কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের জালিয়াতি করার মতো সাহস করতে পারে না। এমন
খলিফা উমরের দেশের এই রকম রাখাল ছেলের অন্তরের মতো সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তরে কুরআন শিক্ষার আলোতে উজ্জ্বল করার উদ্দেশ্যে মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে এমন একটা সম্মেলন হয়ে থাকে। কাজেই বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বৎসরে 40,000 ইসলামী সম্মেলন হয়। একমাত্র উদ্দেশ্য সর্বস্তরের মুসলমানের অন্তর যেন খলিফা উমরের দেশের ওই রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত হয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সম্মেলনের খাতিরে, এই সম্মেলনের উসিলায়, আমি তো মনে করি আমার অন্তরটা যদি খলিফা উমরের দেশের অশিক্ষিত রাখাল ছেলের অন্তরের মতো হইতো, আমার জীবনটা ধন্য হইত। আল্লাহ আপনাদের আমাদের সবার অন্তরকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো কুরআনের আলোতে আলোকিত অন্তর রূপে গড়ে তোলার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।